بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। এই সূরা ফাতিহা, এই সূরারই আজকে তাফসীর করব বলে ইনশাআল্লাহ। এটি ইংরেজিতে কি মাস? এটি একটি ক্লাস, সরাসরি কোরআন থেকে তাফসীর হবে, মাঝে মাঝে কিছু হাদিসের কথাবার্তা হবে, আর অন্য কিছু হবে না ইনশাআল্লাহ। ওদের ঠাস ঠাস করে উত্তর দিবেন জিজ্ঞেস করলে। এটি ইংরেজিতে প্রথমের আপনার বছরের এটা প্রথম মাস। আচ্ছা, সূরা ফাতিহা এটা কোরআন শরীফের কত নম্বর সূরা? প্রথম সূরা। হাক্কানি ওয়াজিফায় যে সূরাটা আছে ওটা কত নম্বর সূরা? ওটাও প্রথম সূরা। এই জন্যই মাসটাও চলছে প্রথম, কোরআন শরীফের সূরা ফাতিহা হচ্ছে প্রথম, আর হাক্কানি ওয়াজিফার যে সূরাটা আছে সেটা হচ্ছে প্রথম। মানে এই তিনটি জায়গায় সূরা ফাতিহা হচ্ছে প্রথম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আজকে প্রথম সূরা তিন জায়গাতেই পেয়েছি, আর আমরাও যেহেতু উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরই প্রথমেই আমাদেরই জান্নাত কবুল করবে আমাদের জন্য। তো এই সূরা ফাতিহারই তাফসীর আমি করব। এর প্রথমে মানে করি, শাব্দিক তরজমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম দয়ালু ও দয়াবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, যিনি দাতা এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, বিচার দিনের স্বামী। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমারই কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সোজা পথ বলে দাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথে তোমার পুরস্কার রয়েছে, ইনআম আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওই পথ নয় যে পথে তোমার গজব এবং আযাব ধ্বংস রয়েছে, সেই পথ নয়। এটি হলো সূরা ফাতিহার শাব্দিক তরজমা। এটিকে, এই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। যে জিনিস দিয়ে কোনো জিনিসকে শুরু করা হয়, উদ্বোধন করা হয়, চালু করা হয়, আরবিতে সেটাকে বলা হয় ফাতিহা। তো এই সূরা দিয়ে কোরআনকে শুরু করা হয়, এই সূরা দিয়ে কোরআন পড়াকে আরম্ভ করা হয়, এই সূরা দিয়ে কোরআনকে পড়ার মানে উদ্বোধন করা হয়, যার জন্য এই সূরাটা প্রথমেই আছে, এবং এই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুল ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব, কিতাবের চাবি। বাড়িতে চাবি আছে না? চাবি তালা লাগানো আছে, আপনাকে গিয়ে ওতে চাবি দিয়ে চাবিটা খুলতে হয়, তালা খুলে তারপরে দরজা করে প্রবেশ করতে হয়। এখন আপনি যতই চেষ্টা করুন, যদি আপনি চাবি না খুললেন, তালা না খুললেন, তাহলে ঘরে প্রবেশ করতে পারবেন না। এর দ্বিতীয় নাম্বার নাম বললাম আমি ফাতিহাতুল কিতাব। তার মানে এটা হচ্ছে এই কিতাবের চাবি। তার মানে এটাকে দিয়েই আপনাকে কোরআনটা খুলতে হয়, মানে কোরআন শুরু করতে হয়। তৃতীয় নাম্বার এই এর নাম হচ্ছে সূরাতুস সিফা।
আরোগ্যের সূরা, তার মানে প্রতিষেধক সূরা। এটা রোগ অসুখ হয়েছে, অসুখকে আপনার অসুখ থেকে বাঁচার জন্য আপনাকে ওষুধ খেতে হয়। ওই ওষুধটা রোগের প্রতিষেধকের কাজ করে, প্রতিষেধক। ঠিক সূরা ফাতিহার দ্বিতীয় একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, যদি কোনো ব্যক্তির এমন কোন রোগ হয়েছে যেই রোগটা ডাক্তারের কাছে ওষুধ খেয়ে সারছে না, দুরারোগ্য রোগ, যদি কোনো ব্যক্তি 24 ঘন্টার মধ্যে সূরা ফাতিহাকে 40 বার পড়ে পানিতে দম করে ওই পানি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার সেই রকম দুরারোগ্য রোগকেও শেফা দিতে পারেন। এখন নফল, সুন্নত, ওয়াজিব এবং ফরজ 24 ঘন্টায় আমরা যে নামাজগুলো পড়ি, এই নামাজগুলোতে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা আমাদের পড়তে হয়। অতএব আমাদেরকে পানিতে ফুঁক মেরে খাওয়ার দরকার কিছু নেই। এই যে 5 ওয়াক্তের নামাজে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা আমরা পড়ছি, এই 40 বার পড়াটাই আমাদের জন্য রোগের প্রতিষেধক। বলি সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারছেন তো আমার? এই আরেকটা নাম হচ্ছে আপনার সূরাতুস সালাত, নামাজের সূরা। সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। আপনি যেই নামাজই পড়ুন, নফল পড়ুন, সূরা আপনার সুন্নত পড়ুন, চাই ওয়াজিব পড়ুন, চাই বেতের পড়ুন, চাই ফরজ পড়ুন, চাই তাহাজ্জুদ পড়ুন, চাই সালাতুল ইস্তিসকা পড়ুন, চাই আপনার যাই সালাতুল খুসুফ পড়ুন, সালাতুল কুসুফ যাই পড়ুন না কেন, আপনি সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে প্রথমে। এটাকে ছাড়া নামাজ, যার জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাত। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। এই সূরায় খুব প্রশংসা আছে আল্লাহ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ। এটা হচ্ছে আফজালুদ দুআ ও দুআয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার জন্য যত রকমের দোয়া আছে সব থেকে উত্তম এবং উৎকৃষ্ট এবং আল্লাহর গ্রহণযোগ্য দোয়া হচ্ছে এই সূরা ফাতিহা। এর আরেকটি নাম হচ্ছে, নাম তো অনেকগুলো আছে, প্রায় তাফসীরে রুহুল মানিতে এর নাম এসছে 40টা। কথা বললাম 40টা, তো অত শুনিয়ে লাভ নেই। এর আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা। তার মানে এর পেটে কোরআন ছিল এটা নয়, এটা উম্মুল কোরআন এই জন্য বলা হয়, এটা হচ্ছে আপনার কোরআনের কেন্দ্র, সেন্টার। পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 7টা মঞ্জিল কোরআন, 7 মঞ্জিলে পুরো কোরআন শরীফ, আর এতেও 7টা আয়াত, অর্থাৎ পুরো কোরআন 7 মঞ্জিলে যা রয়েছে এই পুরো কোরআনটাই যা আছে সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিয়েছেন। এই জন্য এটি হচ্ছে উম্মুল কোরআন। এটার আরেকটা নাম হচ্ছে সূরাতুর রাস। আপনার যেটাকে বলা হয় রাসুল মানে হচ্ছে সার মানে মাথা, অর্থাৎ কোরআনের কেন্দ্র, সেন্টার। এটা কোরআনের মগজ। এটা এই সূরাটা হচ্ছে পুরো সূরাগুলোর মগজ, এই সূরা ফাতিহা। দেখুন আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় ওলি ছিলেন, কেমন ওলি ছিলেন, কত বড় আলেম ছিলেন। তিনি কোরআনকে রিসার্চ করে, কোরআনকে গবেষণা করে সেইখান থেকে এই সূরা ফাতিহাকে তিনি হাক্কানি ওয়াজিফায় নিয়ে এলেন, যে এমন একটা সূরা দেব পুরো কোরআনের মধ্যে যা আছে ওই সূরাটার মধ্যে যেন তাই থাকে, সেই রকম একটা সূরা আপনার হাক্কানি ওয়াজিফার প্রথমেই দিয়ে দিলেন। এখানে বলা হয়েছে এই সূরা ফাতিহা, এটা প্রায় অভিনন্দন পত্রের মতোই। আপনি কারো কাছ থেকে কোনো কিছু চাইতে গেলে অ্যাপ্লিকেশন করুন, দরখাস্ত করুন, বা মাস পিটিশন করুন, বা পিটিশন করুন, যাই করুন, আপনাকে একটা অভিনন্দন পত্র দিতে হয়। আর খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে। প্রথমটা হচ্ছে যার কাছে চাচ্ছি বা যার কাছে যাচ্ছি তার একটু প্রশংসা লিখতে হয়।
তার একটু প্রশংসা গুণগান একটু করতে হয়, তারপরে পরিচয় দিতে হয়, পরিচিতি, তারপরে দেখবেন দাবি, এটাই থাকে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার কোন মানুষের তৈরি করা অভিনন্দন পত্র তিনি গ্রহণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দিকে শিখিয়ে দিচ্ছে, বান্দা এবং বান্দি আমার কাছে তোমরা চাইবে, আমি আমার তৈরি অভিনন্দন পত্র তোমাদেরকে দিলাম, এই আমার তৈরি অভিনন্দন পত্র দিয়ে তোমরা আমার কাছে চাও, অবশ্যই এটা তোমরা পাবে। দেখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রাব্বুল, সেই আল্লাহর যিনি জগৎ সমূহের রব। জগৎ সমূহ বলা হচ্ছে, আমরা জানি দুটো জগৎ, ইহ জগৎ আর পরজগৎ না, অনেকগুলো জগৎ রয়েছে। আমরা এই যে পৃথিবীতে বসবাস করছি এটি একটি জগৎ, দরিয়াতে যখন ওখানে অনেকগুলো জীবজন্তু বসবাস করে, ওটা একটি জগৎ, দরিয়ার নিচে যখন সেখানে একটি জগৎ, মহাশূন্যে দেখুন অনেক 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 জগৎ রয়েছে, জগতের শেষ নেই। সবের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, সেই জন্য তার নাম হচ্ছে রব। রব মানে প্রতিপালক, লালন পালনকারী। রবের তো ব্যাখ্যা অনেক, আমি তো এত ব্যাখ্যা আমার ছোট্ট বিবেক বা ব্রেনে আমি করতে পারবো না। তবে এভাবে একটা কথা আমি বলতে পারি, রব ওকেই বলা হয় যখন যেটা যেভাবে যতটুকু প্রয়োজন আমাদের ফরিয়দের আগেতে, মানে ফরিয়দ করার পূর্বে, তখন সেটুকু সে সময় সেই পরিমাণ ফরিয়দ করার আগেতে দিয়ে দেন, তাকেই বলা হয় রব। রব কেমন রব তিনি দেখুন, আপনারা চিন্তা ভাবনা করবেন যে না, চাওয়ার আগে তিনি কি দেন, পায়ের নখ থেকে দেখুন মাথার চুল পর্যন্ত সবটাই আমরা না চাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটাও আমরা চাইছিলাম না। এই যে ভিতর থেকে এই যে কথা বলছি, ভিতর থেকে একটা আওয়াজ বেরাচ্ছে, আর এই আওয়াজটাকে ভাষায়, কথায় বা ভাষায় রূপান্তরিত করছে জিভ এবং দাঁত। যার জন্য দেখবেন যারা বার্ধক্যে পৌঁছে গেছে, দাঁত নেই, কথা বলার সময় একটু আপনার ওই কথা বলার সময় একটু কি আপনার হাকলা পান যেটাকে বলা হয়, আমি না পারলে আপনারা একটু মানে সাহায্য করবেন আমাকে, কথা বলার সময় একটু কথাগুলো এদিক সেদিক হয়ে যায় না, জড়তা ভাব যেটাকে বলে, বা কথা ঠিক স্পষ্ট মানে পরিষ্কার হচ্ছে না, দাঁত নেই। তো এই ভিতর থেকে আওয়াজটা বেরাচ্ছে, একটা আওয়াজ, আর এই আওয়াজটাকে ভাষায় রূপান্তরিত করছে, কথায় রূপান্তরিত করছে আমার জিভ এবং আমার দাঁত। আপনি আপনার জিভ আপনার দাঁতকে চাইছিলেন নাকি আল্লাহর কাছে? চাইছিলেন? আমরা চাইছিলাম? দয়া করে আল্লাহ দিয়েছেন। বান্দা পৃথিবীতে যাবে, তার মনের কথাগুলো কি দিয়েছে বলবে। আচ্ছা, আমরা যখন এসেছিলাম মায়ের পেট থেকে, জিভটা ছিল, দাঁতগুলো ছিল? দাঁতগুলো ছিল? থাকে না, তারপরে বেরিয়েছে। তার মানে আমিও আস্তে আস্তে কথাবার্তাগুলো বলবো, আর দাঁতটাও আস্তে আস্তে বাড়বে। বাচ্চা ছেলে কথা বলতে পারে না, আমরা এখানে সেখানে ছুটি, আমার ছেলেটা কথাবার্তা বলতে, আর কথাও বলবে কি করে, ওর দাঁতগুলো বেরাক। কারণ এই যে আওয়াজটা তো ভাষায় রূপান্তরিত জিভ এবং দাঁত, এই দুটো মিলে করে। দেখুন এই জিভ, একটাই জিভ, এই জীবিতে আল্লাহ রাব্বুল আলামিন 3000 আস্বাদন স্তর দিয়েছে। মানে এই একটা জীবে 3000 রকমের মজা আপনি চাকতে পারবেন। আপনি রসগোল্লা খাচ্ছেন তো জিভ বলবে আমি রসগোল্লা খাচ্ছি। আপনি বুধার মিষ্টি খাচ্ছেন, জিভ বলবে আমি বুধার মিষ্টি খাচ্ছি। আপনি জিলেপি খাচ্ছেন, জিভ বলবে আমি জিলেপি খাচ্ছি। আপনি পান্তুয়া খাচ্ছেন, জিভ বলবে আমি পান্তুয়া খাচ্ছি। আমি ভুল বলছি নাকি কথাগুলো? ঠিক বলছি তো? আপনি ইলিশ মাছ খাচ্ছেন, জিভ বলবে আমি ইলিশ মাছ খাচ্ছি। আপনি রুই মাছ খাচ্ছেন, জিভ বলবে আমি রুই মাছ খাচ্ছি। আপনি চিংড়ি মাছ খাচ্ছেন, জিভ বলবে আমি চিংড়ি মাছ খাচ্ছি। আবার দেখবেন আপনি
পুঁই শাক খাচ্ছেন, জিভ বলবে আমি পুঁই শাক খাচ্ছি। আপনি নোটে শাক খাচ্ছেন, জিভ বলবে আমি নোটে শাক খাচ্ছি। আপনি পালং শাক খাচ্ছেন, জিভ বলবে আমি পালং শাক খাচ্ছি। এইরকম 3000 রকমের জিনিস যদি আপনি আপনার একটাই জিভ দিয়ে আপনি করেন, তো 3000 রকমের স্বাদকে চেখে আপনার জিভ বলে দেবে এটা এটা খাচ্ছি। বলি সুবহানাল্লাহ। আপনি আপনি জোহরের 4 রাকাত নামাজ পড়ে নেবেন। আপনি জোহরের যদি 4 রাকাত নামাজ আপনি পড়লেন, আপনার জিভ এই যে খাট্টা, মিঠা, সিট্টা, তিত্তা, এই যে 4টা স্বাদকে বিশেষ করে গ্রহণ করে। জোহরের 4 রাকাত নামাজ আপনি পড়ে নেবেন, জান্নাতে যাবেন, সব পাবেন, আল্লাহ কবুল করলে এটা তো অবশ্যই পাবেন। কিন্তু এই 4টি রাকাত নামাজ যদি আপনি পড়লেন, আপনার আপনার যে একটা জীব রয়েছে, এই জীবটা যে আপনার 3000 ধরনের আস্বাদন আপনার স্বাদ গ্রহণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবটাকে সহি এবং সালামত রাখবেন। খুব চিন্তার বিষয়। আমি রবের ব্যাখ্যা করতেছিলাম যে রব তিনি চাওয়ার আগেই তিনি দিয়ে দেন, চাইতে হয় না। এই যে চোখ, 130 মিলিয়ন লাইট রয়েছে এতে, যে কোনো জিনিসকে সঙ্গে সঙ্গে ক্যাচ করতে পারে। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যিনি একটা বাক্স তৈরি করবেন আর ওই বাক্সের মধ্যে পুরো দুনিয়াটা, পুরো পৃথিবী ধরে যাবে? কেউ পারবে? আপনারা বসে আছেন, কি চিন্তা হচ্ছে নাকি? আচ্ছা, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয় না তো? তো কথা বলেননি কেন? পারবে কেউ? পৃথিবীতে এমন কেউ আছে একটা বাক্স তৈরি করবে যার মধ্যে পুরো পৃথিবীটা ধরে যাবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। দেখুন আমার আপনার রব কেমন, দেখুন আমার আপনার রব 2 ইঞ্চি 2টো ফিল্ম বক্স তৈরি করে দিয়েছে। আপনি বিল্ডিং দেখুন, পাহাড় দেখুন, পর্বত দেখুন, দরিয়া দেখুন, সাগর দেখুন, বাড়ি দেখুন, গাড়ি দেখুন, এটা দেখুন, সেটা দেখুন, ওটা দেখুন, সব চোখে সামিয়ে যাবে, আরো জায়গা বাকি থাকবে। বলি সুবহানাল্লাহ। সব দেখতে পান না? সবই তো ক্যাচ করেন, তো সব চোখে ধরছে তো না? ধরে না, আরো জায়গা বাকি থাকবে। মাত্র 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি। এটা চাইছিলাম? এটা চাই না। পৃথিবীতে মায়ের পেটে যখন ছিলাম, দেখুন মায়ের পেটে যখন ছিলাম, মায়ের মাসিক অসুখকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন। আর ছেলের নাভির সঙ্গে মায়ের নাভির সঙ্গে একটা তার ফিট করে দিলেন, করে দিয়ে মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলেন। আর ওই খুন, ওই রক্তটা ওই ছেলের নাভি দিয়ে ছেলের পেটে আসছে, কারণ এটা নাপাক। মুখ দিয়ে যদি খাওয়ায়, পবিত্র মুখটা নাপাক হবে, সেই জন্য নাভি ছেদ করে আল্লাহ খাবার ব্যবস্থা করে দিলেন। মুখটা পবিত্র রাখলেন, কারণ দুনিয়ায় গিয়ে এর পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহ আমার পবিত্র নাম জপবে, জিকির করবে। আপনি এই মায়ের নাভি, আপনার নাভিতে একটা তার ফিট করে দিয়ে আপনাকে তিল তিল করে খাবার দিয়ে আপনাকে বড় করলো, বড় করার পরে আপনি পৃথিবীতে এলেন। খাবেন কি? পৃথিবীতে আসার 6 মাস আগেতে আপনি মায়ের পেটে আছেন, 6 মাস আগেতে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মায়ের 2টা পেস্তানে দুধ গরম করে রিজার্ভ করে তোমার জন্য রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ওখানে ছিল একটা খাবার ব্যবস্থা, একটা খাবার রাস্তা ছিল। দুনিয়াতে যখন এলেন 2টা আল্লাহ খাবার ব্যবস্থা করে দিলেন। চাই না এগুলো? আবার ব্যবস্থা কেমন করলো দেখুন। মায়ের পেস্তানে যে বোঁটা রয়েছে, এতে যদি একটা ছিদ্র থাকতো, ছিদ্র যদি একটা থাকতো, অনেকগুলো দুধ একসঙ্গে বেরিয়ে বাচ্চার আপনার কচি কণ্ঠটা কিন্তু আটকে, আপনার শ্বাস প্রশ্বাস আটকে কিন্তু মারা যেত। আল্লাহ এটা করেননি। মায়ের পেস্তানের বোটায় একটা নয়, 2টা নয়, 32টা ছিদ্র দিয়েছে, যাতে করে অল্প অল্প দুধ বের হবে আর কচি কণ্ঠ যাতে খেতে সুবিধা হয়, সেরকম ব্যবস্থা তিনি করে দিলেন। আবার কি করলেন? দুধটা যদি মোটা করতে তাহলে হজম করতে অসুবিধা হতো, দুধটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাতলা করে দিলেন যাতে হজম করতে অসুবিধা না হয়। আবার কি করলেন?
বাচ্চাকে খেতে যেন অরুচি না হয়, অরুচি না হয়, ওই দুধের মধ্যে একটু মিষ্টিও দিয়ে দিলেন। এগুলো চেয়েছিলাম। রব তাকেই বলে আমার যেটা প্রয়োজন, যে সময় প্রয়োজন, যতটুকু প্রয়োজন, আমার চাওয়ার আগে সেই সময় ততটুকু সেইভাবে তিনি দিয়ে দেন। তিনাকে বলা হয় রব। আর রহমানির রহিম, তিনি দয়ালু এবং দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশংসা করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আচ্ছা বান্দা বলো তো, তুমি আমার প্রশংসা করলে আমি দাতা এবং দয়ালু, এটাও তুমি বললে, আচ্ছা আমার আর কোন কোয়ালিটি তোমার জানা আছে? আল্লাহ জিজ্ঞেস করছে বান্দাকে। বান্দা বা বান্দি বলছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনার আরেকটা কোয়ালিটি আছে, কি? বিচার দিনের আপনি মালিক। আল্লাহ তখন জিজ্ঞাসা করছে, এই তুই কে? তার জবাবে আমরা বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার বান্দা। ওই যে বললাম অভিনন্দন পত্রে প্রথম প্রশংসা ছিল, প্রশংসা হলো, তারপরে পরিচিতি। আল্লাহ জিজ্ঞেস করছে তুমি কে, আর কি বলো, তোমার আর কি আছে, তুমি আমার বান্দা কি চাচ্ছ তুমি? ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাচ্ছি। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা তুমি আমাকে দেখিয়ে দাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায়, যে পথে তোমার এনাম, তোমার পুরস্কার রয়েছে, আর ওই পথ দেখাও না যে পথে তোমার গজব এবং ধ্বংস রয়েছে। তাহলে দাবি ছিল, প্রথম ছিল প্রশংসা, তারপরে আমার পরিচিতি, তারপরে আমি আমার দাবি করলাম। এখন এই যে সূরা ফাতিহা, এটি প্রত্যেকটি নামাজেই আপনাকে পড়তে এই জন্যই হয়, এবং প্রত্যেকটি রাকাতেই আপনাকে এই জন্য পড়তে হয়, যেহেতু এটাকে বলা হয়েছে আপনার সূরাতুদ দোয়া, মানে প্রার্থনার দোয়া, এবং দোয়ার মধ্যে সব থেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ দোয়া। কিন্তু আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে করাকাত নামাজ হলো, এটাও কিন্তু কোনো কোনো সময় আমাদের ভুলে যায়। সূরা ফাতিহার পরে কোন সূরাটা পড়লাম সেটাও মাঝে মাঝে ভুলে যায়। প্রথম বৈঠকে বসেছিলাম কিনা সেটা হয়ে যায়। আপনাদের হয় না? হয়নি? আমার তো হয়, আপনাদের মনে হয়নি? আপনাদেরও হয়? শয়তান যখন আমাদেরকে আল্লাহর কাছ থেকে সরাবার চেষ্টা করে, তখন এগুলো হয়, আর হবেই। আমরা ওলি আল্লাহর দরবারে পৌঁছতে পারি না, অতএব আমাদের ইবাদত বন্দেগীতে এগুলো হয়ে থাকে। এইগুলো যাতে না হয়, শয়তান যাতে এসে আপনাকে আক্রমণ না করতে পারে, শয়তান যাতে আপনার উপরে বিস্তার না করতে পারে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন কি, ওয়ামাই ইয়াসু আন যিকরির রহমানি নুকাব্বিজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আপনি যখন কোরআন থেকে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের হুকুম থেকে যখন নাফরমানি করবেন, দূরে সরে যাবেন, নুকাব্বিজ লাহু শাইতানান, আপনাদের মন দেখছি কারো কারো মানে মুনতাশির, মুনতাশির মানে হচ্ছে চঞ্চল। কেন? কোরআনের তাফসীর হচ্ছে, খুব ভালো করে শুনুন, কাজে আসবে। প্রত্যেকটি কথা কোরআন থেকে হচ্ছে, খুব দামি দামি কথা, মনে রাখুন, কাজে আসবে। আল্লাহ বলেন নুকাব্বিজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ রসুল মুর্শিদের কথার যখন বাইরে আপনারা যাবেন, কি হবে জানেন? নুকাব্বিজ লাহু, আল্লাহ বলল আমি নিজে ওই ব্যক্তির উপরে একটা শয়তানকে মুসাল্লাত করে দিই। কে করে? কে করে বলুন তো? শয়তানটা মুসাল্লাত মানে শয়তানটা চাপিয়ে দেয় কে? আল্লাহ নিজে চাপিয়ে দেয়। নুকাব্বিজ লাহু ফাহুয়া লাহু কারিন, আর ওই শয়তান আপনার বন্ধু হয়ে আপনার সঙ্গে থাকে, আর আপনাকে সে শয়তান পরিচালনা করে। এখন শয়তানকে কি আপনারা দেখেছি? আমরা দেখেছি শয়তানকে? শয়তানকে দেখি না। তাহলে শয়তান আমাদের ভর করে, শয়তান আমাদের প্রতি প্রভাব খাটাবার চেষ্টা করে। এটা এর জন্য বাঁচার পথ কি আছে? রোগ হয়েছে, যাই কোথায়? ডাক্তারের কাছে। তাহলে এখন এই যে রোগটা, শয়তান এসে আমাকে আক্রমণ করছে, এই রোগটা, এই শয়তানটাকে, এই ভূত ধরে যান, ভূত 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 ধরে, আপনাদের এদিকেও ধরে তো ভূত?
এখন আর ধরেন না, ভূত বলে তো কোনো জিনিস নেই, জিন ধরে আর কি, বদমাস জিন যেটা সে আক্রমণ করে, ভূত ভূত কোনো কিছু নেই। তো এখন শয়তান এই যে আমাকে আক্রমণ করছে, আমি যাব কোথায়? আপনাকে শয়তান যে আপনাকে আক্রমণ করেছে কিনা, এই শয়তানকে যারা দেখতে পায়, দেখার যন্ত্র আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে দিয়েছে, সেই লোকের সেই ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। জ্বর হয়, জ্বর তো দেখতে পাইনি, না দেখতে পান, থার্মোমিটার দিয়ে কত পরিমাণ, কত ডিগ্রি জ্বর আছে। তো যাদেরকে আল্লাহ শয়তানকে মাপার আপনার ওই থার্মোমিটার দিয়েছে, সেখানে যেতে হবে। এই থার্মোমিটার ওলি আল্লাহদের চোখকে আল্লাহ থার্মোমিটার বানিয়ে দিয়েছে, আপনার দিকে তাকিয়ে আপনার মধ্যে শয়তান সওয়ার হয়েছে কিনা তিনি বলে দিবেন। অতএব যদি শয়তান সওয়ার হয়ে থাকে, শয়তান থেকে আপনাকে বাঁচিয়ে দিবে, আর যদি সওয়ার না হতে থাকে, তাহলে আর কোনোদিন শয়তান যেন আপনাকে আক্রমণ না করতে পারে সেরকম ব্যবস্থা করে দিবে। সেটাই হচ্ছে আল্লামা আজান গাছী রহমতুল্লাহ দরবার বলি। তারপরেও যাবেননি, তাহলে হতভাগা আপনি। ওখানে থার্মোমিটার আছে, আপনাকে যেতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, অর্থাৎ শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে কর্মক্ষেত্রে আনা হয়েছে, মানুষদেরকে তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে রুখে রাখবে, আর আল্লাহর উপরে বিশ্বাস রাখবে। কুনতুম খায়রা উম্মাতিন, মানে খায়রা উম্মাত, তার মানে খায়রে উমাম ইমামে আকওয়াম, শ্রেষ্ঠ জাতি আর জাতি সমূহের নেতা। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বানালেন শুনুন, শুধু শ্রেষ্ঠ জাতি নয়, খায়রে উমাম মানে শ্রেষ্ঠ জাতি, ইমামে আকওয়াম জাতি সমূহের নেতা, নেতৃত্ব করবে তোমরা। আজকে মুসলমানেরা নেতৃত্ব করে না গোলামি করে? আপনারা কথা বলেননি কেন বলুন তো? মুসলমানেরা কোথাও নেতৃত্ব করছে না গোলামি করছে? আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেছেন, সবক পড় ফির সদাকত কা, আদালত কা, সুজামত কা, লিয়া জায়েগা কাম তুঝসে ইমামত কা। কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে আবার সবক গ্রহণ করো আর সেই মোতাবেক আমল করো, সেই মোতাবেক জীবনটা যাপন করো, তাহলে পুনরায় এই পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে আবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মোরাক্কার রমার পর্যন্ত 850 বছর রাজত্ব করলো মুসলমানেরা, আর সেই মুসলমানেরা আজকে গোলামি করে। কারণটা এটাই। তো আমরা এত বড় শ্রেষ্ঠ কোথা থেকে হলাম? আমরা যে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, কোন কিসে হলাম? এই যে ভাই, বেয়াদবি করবেন না, উনি ওনার রাস্তা দেখে নেবে, আপনি এদিকে শুনুন, আপনার জন্য আরেকজনের অসুবিধা হবে। ইনাকে নফল নামাজ পড়তে পাঠাচ্ছেন, উনি নফল নামাজ পড়ে, নামাজ যখন নফল পড়তে দাঁড়ায় কথা বলতে পারবে? কথা বলতে পারবে? মানে আপনার কোনো ইঙ্গিত ভঙ্গিত করতে পারবে? কোরআনের তাফসীরটা এটাও নফল ইবাদত, এখানে কথা বলবেন, এটা গুনাহ হচ্ছে আপনার। এগুলা বুঝলেন? এই মশলাগুলো তো জানেন না। কোরআন শুনলে শুধু হবে না, কোরআন শোনার শর্ত 3টা রয়েছে, বলেই দিই। মোলানা সাহেব বসে আছে, আমার বেয়াদবি হচ্ছে মনে হচ্ছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। আপনারা মনে করেন এটা কি গীতা, না এটা ইনজিল, না এটা আপনার তাওরাত, না মহাভারত, না বাইবেল, নাকি এটা যাত্রার কিতাব? আপনারা আসবেন, আপনাদের ইচ্ছা মতো বসবেন, ইচ্ছা মতো শুনবেন, মোটেই চলবে না। ইসলাম এটার নাম নয়। শুনবেন, শোনারও আপনার প্রণালী আল্লাহ বলে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া শাহীদ। 1 নম্বর, কোরআনের কথাবার্তা শুনতে গেলে আপনাকে উপস্থিত হতে হবে। 2 নম্বর, স্থির থাকতে হবে, মাথা পর্যন্ত এদিক সেদিক ঘোরানো চলবে না আপনার, আর অন্তরের কান দিয়ে শুনতে হবে। কটা শর্ত বললাম? এটা জেনেছিলেন না, আজকে জেনেলেন। সূরা কাফের আয়াত এটা বললাম, সূরা কাফ তার আয়াত বললাম। 3টা শর্ত দিয়ে কোরআন শুনতে হবে। 1 নম্বর কথা হচ্ছে উপস্থিত হতে হবে। 2 নম্বর, স্থির ভাবে শুনতে হবে। হাদিসটা পড়েননি, জানেননি, আর আমার ওয়াজিন ভাইরা তো বলবেন এসব কথা।
আর আপনাকে অন্তরের কান দিয়ে শুনতে হবে। এই তিনটি শর্ত যদি পূরণ করেন তাহলে কথাগুলো কিন্তু অন্তরে ঢুকবে, আর নচেত ওই 80 বছর শুনবেন, কাজ হবে কিছু। তো আমরা শ্রেষ্ঠ কোন দিক দিয়ে হলাম? আমরা শ্রেষ্ঠ হলাম হাতি। তার শক্তি দেখুন, সুর দিয়ে এত শক্তি আছে বড় গাছকে উপড়িয়ে ফেলে দেয়। আমাদের তো সেরকম শক্তি নেই, তাহলে সেদিক দিয়েও তো শ্রেষ্ঠ হতে পারি না। পাখি একটা উড়ে দেখুন 1 মাইল 2 মাইল দূরে চলে যাচ্ছে, আমরা সেটাও তো পারি না, সেটাও দিয়ে তো শ্রেষ্ঠ নয়। মাছ দেখুন দরিয়াতে অতল তলদেশে গিয়ে সাঁতার কাটছে, সেটাও তো আমরা পারি না, সেদিক দিয়েও তো আমরা মোটামুটি কথা হচ্ছে শ্রেষ্ঠ নয়। বাঘ দেখুন দেখলেই মানুষ ভয় করে, আমাদেরকে দেখলে তো কেউ ভয় করেনি, সেদিক থেকেও তো শ্রেষ্ঠ নয়। তাহলে শ্রেষ্ঠ কোন দিক দিয়ে? যে শ্রেষ্ঠ আমরা হলাম জ্ঞানের দিক দিয়ে। ওদেরকে আল্লাহ জ্ঞান দেয়নি, আমাদেরকে জ্ঞান দিয়েছে। আর জ্ঞান দেওয়ার পরে আমাদেরকে এখতিয়ার একটা দিয়ে দিয়েছে, আমরা তোমাকে জ্ঞান দিয়েছি, তোমরা এই জ্ঞান দিয়ে কি কাজ করবে করো। ইচ্ছা করলে জাহান্নামে যেতে পারো, ইচ্ছা করলে জান্নাতেও যেতে পারো, এই ইচ্ছাটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখন কথা হলো, এই জ্ঞানকে দেখতে পান? আপনারা কেউ দেখতে পান নাকি এই দুনিয়াতে? আমি তো দেখতে পাইনি। তাহলে জ্ঞান, আপনার জ্ঞানটা যেহেতু জ্ঞানকে দেখতে পাইনি, তাহলে জ্ঞান ভালো কাজ করছে না খারাপ কাজ করছে এটাও তো জানার দরকার না? জানার দরকার নেই? যাবেন কোথায়? যারা জ্ঞানকে দেখতে পায়, যারা এখানে নাম কারণে জ্ঞান, জ্ঞান প্রসাদ, জ্ঞান মুখ এরকম নাম আছে, থাকে না? জ্ঞানকে যে দেখতে পায় তার কাছে যেতে হবে যে দেখুন তো আমার জ্ঞানটা ঠিক কাজ করছে না, ঠিক কাজ করছে। দুধে পানি মেশায়, আর দুধ যারা ব্যবসা করে তাদের কাছে একটা যন্ত্র থাকে, তার নাম হচ্ছে ল্যাক্টোমিটার। আপনি দুধ নিয়ে গেছেন তো, স্কেলের মতো ওই যন্ত্রটা উনি ওতে ডুবিয়ে দিবেন, ডুবিয়ে দিলে ওতে উঠে যাবে কত ক লিটার আপনার দুধ আছে আর ক লিটার পানি আছে। এই যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার। আজান একটা শেষ হয়ে গেছে না? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল আলাইহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম শাহিদা আলা আদিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি।
তো কথা হচ্ছে, আমি যে কথা বলতেছিলাম, আপনার জ্ঞান ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, এই জ্ঞানকে যেহেতু দেখতে পান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দেখার চোখ দিয়েছে, যাদের চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন ল্যাক্টোমিটার বানিয়ে দিয়েছেন, তাদের কাছে যান। যদি এই জ্ঞান যদি আপনার ভালো না কাজ করে, তাহলে যেখানে জ্ঞান ভালো কাজ করবে, যে জায়গায় গেলে সে জায়গায় যান, গিয়ে সেখান থেকে জ্ঞানটাকে ভালো কাজে লাগান, তাহলে এই দুনিয়ার নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরিয়ে দিবেন এবং খায়রে ইমামে আকওয়াম বেনে যাবে। কথা হলো, আজকেতে আল্লামা আজানগাছি রহমতুল্লাহ দরবারে আমরা পেয়েও, সেখানে যাতায়াত করেও যদি আমাদের মধ্যে আদর্শ না থাকে, আমাদের মধ্যে আদব না থাকে, আমাদের মধ্যে চরিত্র না থাকে, আমরা যদি ভদ্র মানুষ না হতে পারি, আমরা যদি মাটির মানুষ না হতে পারি দুনিয়াতে, আর দুনিয়াতে যাবার পরে যদি জান্নাতি না হতে পারি, তাহলে এই দরবারে যাওয়াটাই তো আমাদের বৃথা হয়ে যাবে। আপনার কাজ কর্ম, কথাবার্তা, চলাফেরা, ক্ষেত খামার, ব্যবসা, বিজনেস, চাকরি বাকরি, সব ক্ষেত্রে একটা জিনিস কমপক্ষে আপনি মনে রাখুন, যে আমি আল্লামা আজানগাছি রহমতুল্লাহ আলাইহির দরবারের লোক, আমাদের ওয়ারিস আছে, আমরা বেওয়ারিস নয়। এইটুকুটা মনে রাখুন, তাহলে জীবন পরিবর্তন হবে। আর যদি মনে করেন যে না, দরবারে যাচ্ছি, অসুবিধা কি, আমি আমার মতো চলবো, আমি আমার মতো করব, না। যাই হোক, আমি রবের ব্যাখ্যা করতে চাইছিলাম, সময় অল্পের জন্য। মৌলানা সাহেব আছেন, উনি আরো বিস্তারিত গুছিয়ে বলবে। যেটুকু আমি আপনাদেরকে বললাম, বলার থেকে, আপনাদেরকে শোনার থেকে, তার থেকে অনেক বেশি আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক এনায়েত করেন। বক্তৃতার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, মেহেরবানি করে আপনারা আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে মাফ করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দর্শকুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়না মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি আজওয়াজিহি ওয়া সাহাবিহি আউলিয়াই উম্মতি আজমাইন। كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم بارك على عبدك الرسول الكريم رحمة للعالمين سافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحبه أولياء أئمة أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وآل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। লাখ কোটি সালাম ও দরুদ সেই মহামানবের প্রতি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন চাঁদ সূর্য কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীদিগের সর্দার, আমার আপনার প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। मुहत्तरम उलमा इकराम, हमारे इस्लाम दर्द मत्तकी परस्परा अल्लाह अल्लाह वाला मत्तकी परस्गार और बापेरा भाईरा पर्दार आड़ाले আমার ধার্মিক মা ও বোনেরা, আজকে যে পাক ও পবিত্র মজলিসে উপস্থিত হয়েছি,
এই মজলিসটা হলো নূরের মজলিস, আলোর মজলিস, হেদায়েতের মজলিস, গুনাহ মাফের মজলিস, নেকি কামাবার মজলিস, জান্নাতি হওয়ার মজলিস। আল্লাহ তাআলা বড় ভালোবেসে মেহেরবানি করে আমাদের মতো কিছু ব্যক্তিকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত করিয়ে এমনই একটা পাক ও পবিত্র নুরানি কোরআনী মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তারই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে একজন কামেল ওলি আল্লাহর হুকুমের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি যাকে ভালোবাসি তাকে আমি নবীর দরবারে নিয়ে যাই, তা না হলে অন্তত কামেল ওলি আল্লাহর দরবারে আমি তাকে নিয়ে যাই, তাও না হলে হচ্ছে কামেল ওলি আল্লাহর হুকুমের মজলিসে আমি তাদেরকে আসার এবং বসার তৌফিক দান করি। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, তাই আমরা আজকের এই পাক ও পবিত্র নুরানি কোরআনী মজলিসে আসতে পেরেছি। এর জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি কোনো আলেম নয় ভাই, আমার মধ্যে তেমন কোনো তাকওয়া পরেজগারি কিছুই নেই, কেবলমাত্র কামেল মুর্শিদের হুকুমে দাঁড়িয়েছি। আপনাদের জানা কথা দুই একটা আলোচনা হবে, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। মাওলানা সাহেব অনেক মূল্যবান কথা, হাদিস কোরআনের কথা আপনাদের সামনে তুলে ধরেছেন। তো আমি দু একটা কথা বলবো, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। এই যে মজলিসে আমরা এসেছি এটা কামেল ওলি আল্লাহর হুকুমের মজলিস। কামেল ওলি আল্লাহ কি আছে, খুব কম সময়ের মধ্যে শেষ করতে হবে। কেন আমরা কামেল ওলি আল্লাহর দরবারে যাব? কামেল ওলি আল্লাহর সহবতে কেন থাকবো? মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালাদের সঙ্গী কেন হব? একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। আরবের বুকে আসহাবে কাহাব বলে কয়েকজন ওলি আল্লাহ ছিলেন। তাদের কাজ হলো আল্লাহ রাসূলের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া, মানুষ যাতে আল্লাহমুখী হয় তারা মেহনত করতেন, মানুষের কাছে গিয়ে আল্লাহর কথা বলতেন। কিছু মানুষ তাতে অসন্তুষ্ট হতো। দেখবেন আপনি অনেক লোককে বলবেন যে বাবা নামাজ পড়ো, কেউ মেনে নেবে কেউ মানবে না, বলে আরে বাবা তোমার কাজ তুমি করো, আমার সময় হলে আমি নামাজ পড়ি, কেউ বলে না। কিন্তু বলাটা আমাদের এসেনশিয়াল ডিউটি, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব, বলতে হবে। আল্লাহর রাসূল এই কথা বলতে গিয়ে মার খেয়েছে, রক্তপাত করে দিয়েছে, কিন্তু কথা বলা বন্ধ হয়নি। আজকে হাক্কানি আঞ্জুমান সেই সত্যের সংগঠন এই কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। কেন? এটা আল্লাহর হুকুম। তো সেই আসহাবে কাহাব তারা আরবের বিভিন্ন প্রান্তে গিয়ে আল্লাহর কথাগুলো প্রচার করতেন। কিছু মানুষ বিক্ষুব্ধ হয়ে গেল, তারা ওই সমস্ত লোকদের মারার চক্রান্ত করল। কি আশ্চর্য, যারা ভালো কথা বলছে তাদের মারার জন্য চক্রান্ত হলো। তো আল্লাহ তাআলা ওই আসহাবে কাহাবদেরকে জানিয়ে দিল, হে আমার মাহবুব বান্দারা, তোমাদেরকে মারার ষড়যন্ত্র হচ্ছে। আজই রাত্রে এশার নামাজ বাদ 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন, তারপর দরুদ শরীফ পড়তে পড়তে রওনা হয়ে যাবে। এই 2 রাকাত নামাজটা কি জানেন? মুর্শিদের দরবারে যারা আপনারা গিয়েছেন, প্রথম 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। কি ভাই, ঠিক কি না? হচ্ছে নামাজ পড়ার জন্য যখন কোন মানুষ দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, মালাইকার ফেরেশতারা, আমার ওই বান্দারা যত পাপ করেছে, যত অপরাধের কাজ করেছে, ওসব তোমরা দেখো না, গোনার বোঝাটা নামিয়ে রাখো। ওই বান্দার মাথা থেকে গোনার বোঝাটা নামিয়ে রাখো, আমার ওই বান্দা নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ খুব খুশি হয়ে যায়। নামাজ পড়ার পর যখন সে দোয়া করে,
এই বাউল সাহেব দোয়ার কথা বলছিলেন না, যে যখন সে দোয়া করে, কাছাকাছি কাছাকাছি না হয়ে যাক, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিদুল মুসলিমিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া তাসবাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা আলা রাসূলিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই ব্যক্তি যখন নামাজ পড়ে ওঠে, নামাজ পড়ার পরে সে তওবা করে, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ খুশি হয়ে গিয়ে তার জীবনের গোনাটা আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তখন ওই সমস্ত ফেরেশতাদেরকে বলতে থাকে, মালাইকার ফেরেশতারা, আমার যে ব্যক্তি নামাজ পড়েছে ও তওবা করেছে, ও লক্ষ লক্ষ গোনা করেছে, তওবার কারণে আমি ওর জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে, ওই গোনার বোঝাটা নিয়ে আবার ওর মাথায় দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলছে, খবরদার, আমার এই নামাজি বান্দার মাথায় গোনার বোঝাটা আর দিও না। তাহলে নামাজটা কি জিনিস আছে ভাই? যাই হোক, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআনের আলোকে নামাজ সম্পর্কে যে একটা কথা বলবো, এইটার পরেই। তো সেই আসহাবে কাহাফ এশার নামাজ বা দরুদ শরীফ পড়তে পড়তে রওনা হয়ে গেল। আল্লাহ বলে দিলেন, শবে সাদেকের টাইম যখন হয়ে যাবে, একটা জঙ্গল দেখতে পাবে, সেই জঙ্গলের মধ্যে একটা পাহাড় আছে, সেখানে গিয়ে তোমরা আশ্রয় নেবে। চলতে চলতে শবে সাদেকের টাইম হয়ে এসেছে, একটা জঙ্গল দেখা গেল, জঙ্গলের মধ্যে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের গুহার মধ্যে ওরা ঢুকে গেল। আর তাদের সঙ্গে একটা কুকুর ছিল। তারা যখন বাড়ি থেকে বেরোচ্ছে, কুকুরটা ওদের সঙ্গী হয়ে গিয়েছে। ওরা চিন্তা করলো, এই কুকুর যদি আমাদের সঙ্গে থাকে, পাড়ার কুকুর দেখলে ডাকাডাকি শুরু হয়ে যাবে। আর কুকুর যখন ডাকাডাকি শুরু হয়ে যাবে, পাড়ার লোক দেখতে পাবে যে আমরা পালিয়ে যাচ্ছি।
তাই কুকুরটাকে মারতে শুরু করলো, এই খবরদার আমাদের সঙ্গে যাবি না। কুকুর কোনো মতেই শোনে না, প্রচুর মারা মারছে, কিন্তু কুকুর কোনো মতেই শুনছে না। আল্লাহ তাআলা বড় দয়ালু, কুকুরের জবানটা খুলে দিল। কুকুর বলছে, তোমরা আমাকে মেরো না, আমি এতদিন তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের সহবতে ছিলাম, তোমাদের সহবত ছাড়া আমি বাঁচতে পারবো না। অতএব আমি যেখানেই থাকি তোমাদের পাহারা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল, আল্লাহ তাআলা কালাম পাকে আয়াত দিয়ে জানিয়ে দিয়েছে যে কুকুর কিয়ামতের ময়দানে মানুষের সূরাতে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলিস। সেই কুকুরটা সঙ্গে থাকলো, থাকার পরে সেই পাহাড়ের গুহার মধ্যে যখন ওরা ঢুকে গেল, একটা পাথরের চাই এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। কুকুরটা ঢুকতে পারলো না, সে বাইরে থাকলো। সে ইচ্ছা করলে লোকালয়ে চলে যেতে পারত, কিন্তু এই আসহাবে কাহাফদের মহব্বত ত্যাগ করে সে চলে যায়নি। আসহাবে কাহাফদের মহব্বতে সে যায়নি, সেখানেই তার মৃত্যু হয়ে গিয়েছে। বেশ কিছুদিন পর তাদের ঘুম ভেঙে গেল। একজন বলছে, ভাই বড় ক্ষুধা পেয়ে গেছে, কিছু খাবার আনো, এই কাছাকাছি দোকান আছে। দোকানে গিয়ে যখন খাবার কিনেছে, কেনার পরে যখন পয়সা দিয়েছে, বলছি, ওরে বাবা, এ তো 400 বছর আগেকার পয়সা, এ তো এখন অচল হয়ে গেছে, চলবে না। তো লোক অবাক হয়ে গেল যে আমরা 400 বছর ঘুমাচ্ছি। মৃত্যুর পরে ইমানদার বান্দারা কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ না ফেরেশতারা সেই সিংহায় ফুঁক না দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুম ভাঙবে না। কি ভাই, ঠিক কিনা? ইমানদার বান্দারা বলতে থাকবে, কে আমাদের এই আরামের ঘুমটা ভাঙালো, কে ঘুমটা ভাঙালো? কোটি কোটি বছর পার হয়ে যাবে, কিছুই বুঝতে পারবে না। যাই হোক, ওই লোকটা ওই কথা শোনার পরে তিনি ওখান থেকে আস্তে আস্তে সরে আসলেন। কিছু লোক জমায়েত হয়ে গেল, দেখো সেই 400 বছর আগেকার পয়সা নিয়ে এসছে এখানে খাবার কিনতে। উনি চলে আসলো, বলা কথা করছে, 400 বছর হয়ে গিয়েছে, দেশে কুকুরটা মারা গিয়েছে, তার হাড়গোড় গুলো পড়ে আছে। তো আল্লাহ তাআলা আসহাবে কাহাফদের সঙ্গী হওয়ার জন্য খুশি হয়ে কুকুরটাকে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা ওলি আল্লাহর সহবতে থাকবে, কামেল ওলি আল্লাহদের সহবতে থাকবে, মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালাদের সহবতে থাকবে, আল্লাহ বলছে ওই সমস্ত ব্যক্তিদের আমি ওই কামেল ওলি আল্লাহ এবং কামেল যারা ওলি আল্লাহ এবং যারা মুত্তাকি পরেজগার, তাদের সঙ্গে আমি তাদের হাসর করব। জোরে বলি সুবহানাল্লাহ। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার হাসর। এইবার একটা কথা বলি ভাই, কোরআনের দলিল দিয়ে একটা কথা বলি। নামাজ সম্পর্কে একটু বলি ভাই। কোরআনের আলোকে হাদিস থেকে আগে বলি, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা না, আকাল দোষে পড়ো আল্লাহ।
হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন সুপারিশ করবেন। তারা কারা? এক নম্বর হল নবী ও রাসূলগণ, হাক্কানি উলামায়ে কিরাম, আউলিয়া কামগণ, শহীদগণ। দলিলটা কি আছে? মিশকাত শরীফের 2য় খণ্ড 495 পৃষ্ঠায়, আবু দাউদ শরীফের 5ম খণ্ডে 607 পৃষ্ঠা, বেশতি জিওরের 7ম খণ্ড 648 পৃষ্ঠা। সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরিতৃপ্ত আত্মা সন্তোষভাজন হয়ে তোমার প্রভুর দিকে প্রত্যাবর্তন করো এবং তাকে পরিতুষ্ট করো, আর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার বেহেশতে প্রবেশ করো। এই আত্মার কিছু ব্যাধি আছে, ব্যাধি কি এবং তার প্রতিকার কি? হে নবী, আপনি বলে দিন, মোমেনদের জন্য কোরআন হলো পথ নির্দেশক ও ব্যাধির প্রতিকার। আত্মার রুহের ব্যাধি হলো, 1 নম্বর হলো লোভ, বেশি আশা করা, রাগ করা, মিথ্যা বলা, গীবত করা, হিংসা করা, কৃপণতা করা, লোক দেখানো আমল করা, হারাম বা নিষিদ্ধ খাদ্য ভক্ষণ করা, সম্পদের লোভ করা, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকা, দুনিয়ার ভালোবাসা, অপব্যয় করা, শত্রুতা পোষণ করা, অনর্থক কথা বলা, নফসের প্রবৃত্তি, ঘৃণা করা, কুধারণা করা। আত্মার রোগের চিকিৎসাটা কি? ঈমান মজবুতি হওয়া, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা, আর তওবা করা, ইখলাস বা বিশুদ্ধতা, তাওয়াক্কুল, জিকির করা, সুন্নাত অনুসরণ করা। সালাত আদায় করা, যাকাত প্রদান করা, সিয়াম সাধনা করা, নেক আমল করা, সবর করা, শুকর আদায় করা, পশুত্ব বর্জন করা, অল্পে সন্তুষ্ট হওয়া, ইয়াকিন হওয়া, ওয়াদা রক্ষা করা, হজ করা। মানুষ যখন আল্লাহর হুকুম অমান্য করে তখন ধীরে ধীরে আত্মা রোগাক্রান্ত হয়, তখন মানুষ গুনাহ করে। আর যখন হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, কামেল ওলি আল্লাহদের হুকুম মতো যখন মানুষ চলে, তখন তার আত্মার খোরাক পয়দা হয় এবং রূহ শক্তিশালী হয়, রুহানি তরক্কি হয়, সৎকর্মের দ্বারা রুহের উন্নতি হয়। আত্মার চিকিৎসার জন্য কামেল ওলি আল্লাহর সহবত অবলম্বন করা। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়া, পরেজগারি, ওয়ালা সত্যবাদী, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আমাদের শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়, আত্মা অসুস্থ হলে আত্মার রুহানি ডাক্তার আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেছেন, দিলকে আয়নাতুল্য করতে যদি চাও, 10টি স্বভাব অন্তর থেকে দূর করে দাও। কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মোহ, কিনা, গীবত, বখিলি, মিথ্যা, কুধারণা, এগুলো দূর করার জন্য ওলি আল্লাহর দরবারে যেতে হবে। কোরআন তিলাওয়াত করা আত্মার চিকিৎসার মহা ঔষধ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ কামা সাল্লাইতা সাল্লাম তাবারাক তারাম তাআলা ইব্রাহিম সাইয়্যিদনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কামেল ওলিল্লাহর দরবারে কেন যাব? একটু ধারণা এসছে কি?
ওলি আল্লাহর সহবতে কেন থাকবো? থাকলে তার ফলটা কি হবে? একটা কুকুর যদি ওলি আল্লাহর সহবতে থেকে সে যদি জান্নাতি হয়ে যায়, আজকে যারা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ছে, হালাল মাল খাচ্ছে, সাধ্যমতো পরেশগারি করছে, কোরআনের হক আদায় করছে, তারা কি জান্নাতি হবে না? কথা বলুন ভাই। তাহলে আমার মুর্শিদ যে আমাদের 4টে সবক দিয়েছে, বাবা বেশি কিছু করার প্রয়োজন নেই। দুনিয়াতে তোমরা কি করবে? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আর কি হবে? এই 5 ওয়াক্ত নামাজ যারা পায়বন্দির সঙ্গে আদায় করবে, সর্বপ্রথম কিয়ামতে এই নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যখন যার ঠিক হয়ে যাবে, আর কোনো হিসাব নেওয়া হবে না। তারপরে আমার মুর্শিদ কি বললেন? হালাল মাল খেতে হবে। হালাল মাল না খেলে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কালাম পাকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য বৈধ পবিত্র খাবার যেটা রেখেছি সেটা থেকে ভক্ষণ করো, অর্থাৎ হালাল মাল খাওয়ার কথা বলা হয়েছে। যদি হালাল মাল না খাওয়া যায়, আল্লাহ রাসূল বললেন তোমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আর সাধ্যমতো পরেশগারি করতে হবে। আল্লাহ তাআলা বলছে আমি ভালোবাসি, পরেশগারের দোয়াটা আমি কবুল করি, আমি কোনো হারামখোরের দোয়া কবুল করি না। তো ভাই, কথা বলতে গেলে একটু বেশি হয়ে যায়, সময় খুবই কম, তবুও বলতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। কিন্তু সব থেকে ঘৃণিত জিনিস দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে। কিন্তু মর্যাদার দিক থেকে সর্ব উচ্চ মর্যাদায় আমাদেরকে দেওয়া হয়েছে। মানে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে সর্বশ্রেষ্ঠ করে, আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছে। সেই সৃষ্টির সেরা মানুষ কি করছে? এই যে মৌলানা সাহেব আগে বয়ান করছিলেন না, যে বাচ্চা প্রসব হওয়ার পর মায়েদের মাসিকটা বন্ধ হয়ে যায়, নারীর সঙ্গে যোগাযোগ করে দিয়ে ওইটা তার পেটের মধ্যে চলে যায়। তারপর যখন সে 6 মাস যখন তার বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা তার মায়ের স্তনে তার জন্য খাদ্য মজুদ রাখে। যখন সে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে তার মায়ের সেই পবিত্র দুধ তাকে পান করানো হয়। তার পান করাবার পরে তার দেহটা পাক পবিত্র হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করি ভাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদেরকে হালাল খাওয়ার ব্যবস্থা করে দিলেন। হালাল খাওয়ার পরে যখন আমরা আস্তে আস্তে বড় হলাম, স্কুল মাদ্রাসায় পড়াশোনা করলাম, হাফেজ মাওলানা কারি মুফতি হয়ে গেলাম, আল্লাহর সেই কথাটা কিন্তু আমরা ভুলে গেলাম। কি? যে কথাটা আল্লাহ কালাম পাকে বলেছে, আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সারা বিশ্বের মানুষের জন্য যে কথাটা তিনি বলেছেন, সেইটা কিন্তু আমরা ভুলে গিয়েছি। যখন সে বড় মাওলানা হয়ে যাচ্ছে, বড় মুফতি হয়ে যাচ্ছে, হালাল খাওয়ার আর কোনো ধার ধারে না। আস্তে আগে তো হালাল হোগা। কি ভাই বলুন, একজন মাওলানা, একজন মুফতি, তাদের কি দায়িত্ব ছিল? আল্লাহর এই হুকুমটা মানা এবং মানুষকে সেই মতো পরামর্শ দেওয়া, তাহলে মানুষের পরিবর্তন হতো। কিন্তু দেখা যাচ্ছে একজন মাওলানা, মুফতি, হাফেজ, কারি যারা মসজিদে ইমামতি করছেন, অধিকাংশ মসজিদে হারাম খাবার ঢুকে গিয়েছে, তারা খেয়ে নিচ্ছে, কোনো অনুশোচনা নেই। তো ভাই, আমাদের ওখানে একটা মসজিদে রমজান মাসে এত ইফতারির ব্যবস্থা থাকে, রাত্রে মানুষের ভাত খেতে হয় না। এই তো রমজান মাস আমাদের এসে গেছে খুব তাড়াতাড়ি। আল্লাহ বলছে, তুই দুনিয়াতে যত নেকির কাজ করেছো তার বদলা আমি ফেরেশতার মাধ্যম দিয়ে দেব। আর যখন একটা রোজা সহিভাবে আমার হুকুম মতো নবী সুন্নতের তরিকা অনুযায়ী যদি কেউ আদায় করে, বলছে তার বদলাটা আল্লাহ বলছে আমি নিজে হাতে দেব। তার বদলাটা কি? বলছে একটা রোজা যদি সঠিকভাবে হয়, তার বদলা আমি দেব জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রমজান মাসে সারাদিন রোজা করার পরে
মসজিদে গিয়ে আমরা অনেকে ইফতার করি ভাই, করি না? তো সেই মসজিদে এত ইফতারির ব্যবস্থা, মানুষ খেয়ে পারে না। একদিন একজন বলছে, ভাই ইফতারির তো খুব আয়োজন, কার ইফতারি খাচ্ছি একবার তো আমরা ভেবে দেখিনি, তো এটা জানার দরকার আছে না নেই? বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ আমি জেনেছি। বলছে কি? বলছে যত সুদখোর মিলে ইফতার দিচ্ছে। সুদখোরের পয়সার অভাব আছে? সেই ইফতারি বেমালুম খেয়ে নিচ্ছে সবাই, কোনো চিন্তা করে না। আল্লাহ বলছে মুসলমানের বাড়িতে যদি দাওয়াত করে যাওয়া খাওয়া সুন্নত, জেনে খাওয়াটা ফরজ। তাহলে জেনে খেতে হবে না? হবে না। জানতে গেলে তো খাওয়া হবে না, অতএব জানার দরকার নেই। অনেকে এটা মনে করছে। আল্লাহর হুকুমটা ওখানে ভুলে গেলাম। এখন ওই ব্যক্তিটা আমার কাছে এসছে যে এরকম একটা সমস্যা হয়েছে ভাই আমাদের মসজিদে, তো এখন উপায়টা কি বাঁচার? আপনাদের যে ইমাম সাহেব আছে তিনি তো পরামর্শ দেবেন, তিনি তো খাচ্ছেন, তিনি কি পরামর্শ দেবেন? এমন সময় একজন মুফতি সাহেব এসছে, আমাদের খুব পরিচিত লোক, বন্ধু লোক। মুফতি সাহেব দেখুন দিন এর একটা সমস্যা হয়েছে, প্রতিকারটা কি আছে? উনি প্রথমেই বললেন যে মসজিদ হারাম পয়সায় হবে সেই মসজিদে নামাজ হবে না, এক নম্বর কথা। দু নম্বর কথা, যদি হারাম খাদ্য খাওয়া হয় কোন ইবাদত কবুল হবে না। তাহলে এখন এদের উপায়টা কি আছে? বললো ওই মসজিদটাই তো হারাম পয়সায় হয়েছে, ওখানে নামাজ হবে না, আর এই সমস্ত ইফতারি খাওয়া যাবে না। ভালো কথা, ইফতারি খাওয়া বন্ধ হয়ে গেল, নামাজও পড়ছে মসজিদে। এখন যারা ইফতারি দিচ্ছে তারা বলছে দেখো আমরা মৌলভী মাওলানাদের মুখে শুনেছি যে লোকটা রোজা রাখলো, রোজা লেখে যে পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে, একজন যদি ইফতারি দেয় সেই পরিমাণ নেকি আমলনামায় লেখা হবে। তো আজকে আমাদের ইফতারিটা তোমরা খাচ্ছ না, আমরা কিছু নেকি পাওয়ার আশায় তোমাদের ইফতারি দিচ্ছিলাম, তো তোমরা ইফতারি খেলে না, তো হারাম পয়সায় মসজিদ হয়েছে, আমাদের পয়সায় মসজিদ হয়েছে, তোমাদের নামাজটা কি করে হবে? বড় চিন্তায় পড়ে গেছে, কি হবে? তো নামাজ হবে না। মুফতির ফতোয়া নিল, মুফতি বলছে হারাম পয়সা যদি মসজিদ হয় নামাজ হবে না। তো ভাই খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে 90% মসজিদে এটা ঢুকে গেছে। কি ভাই ঢোকেনি? কোন হাক্কানি মসজিদে কিন্তু কোনো চাঁদা নেওয়া হয় না, হয় কি? যদি বা ইফতারির ব্যবস্থা থাকে, খুব নামাজি মত্তাকি পরেশগার দেখে দুই একজন মিলে হয়তো ইফতারিটা দেয়। কি ভাই ঠিক কিনা? এই যে মজলিস হচ্ছে আজকে, যিনি মজলিস করছেন, মসজিদের হুকুম হলো নামাজ কাজা করা যাবে না, কোন রকম সুদের লেনদেন থাকলে হবে না, যদি হালাল পয়সা থাকে তাহলে তাবারুক করে খাওয়াবেন, ওই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি হাজার হাজার লোকের মজলিস করলেন, দু চারটে গরু জবাই করে দিলেন, বড় বড় কোকিল কণ্ঠা বক্তা নিয়ে এলেন, দোয়া কবুল হবে কি? কথা বলুন। আমাদের ওখানে একটা বড় জলসা হচ্ছে, 3টে সিলসিলার মানুষ সেখানে উপস্থিত, ফুরফুরা, তবলিগ এবং হাক্কানির মাওলানারা সেখানে গিয়ে হাজির হয়ে গিয়েছে। হাক্কানির মাওলানা বলেছে, বাবা আমি যাবো, তবে তোমার ওখানে আমি খেতে পারবো না, খাওয়াটা আমার ব্যক্তিগত ব্যাপার। না ঠিক আছে মাওলানা সাহেব আপনি যাবেন। গেলেন, বায়ান বক্তব্য শেষ হয়ে গেল, তারপর বলছে দোয়া করবে কোন সিলসিলার মাওলানা? একজন বৃদ্ধ মাওলানা সাহেব ছিলেন, তিনি বললেন আমরা এতক্ষণ ধরে যেটা শুনলাম তার মূল্যায়ন করলে দেখা যায় যে ব্যক্তিটা পরেশগারি করে, যে ব্যক্তিটা হালালময় খায়, এই তারই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব যিনি হাক্কানি মাওলানা এসেছেন উনি দোয়া করবেন, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মেনে নিল, সেই হাক্কানি মাওলানা তিনি দোয়াটা করলেন। তো ভাই কোকিল কণ্ঠা বক্তা আল্লাহ ওটা দেখবে না, তোমার বড় ডিগ্রি আছে ওটা আল্লাহ দেখবে না। আল্লাহ তাআলা দেখবে তোমার পরেশগারিটা কি আছে, তুমি কতটা আল্লাহর হুকুম মান্যকারী ব্যক্তি আছো, এটাই আল্লাহ তাআলা দেখবে। তো আমরা কি করি? আমাদের গর্ব অহংকার সবকিছু আমরা দেখাই, অর্থের অহংকার, শিক্ষার অহংকার। তো আল্লাহ বলছে আমি অহংকারীকে ভালোবাসি না। আজ ইবলিস 6 লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য, নামাকুল শয়তানের খাতায় তার নামটা উঠে গেল, সে নামাকুল শয়তান হয়ে গেল, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল। তো ভাই যাই করি আর তাই করি, হাক্কানি আঞ্জুমান থেকে তাই
আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে বাবা যাই করো তাই করো, যেখানেই থাকো বিনা কাজে 5 ওয়াক্ত নামাজটাকে আদায় করবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ঠিক কিনা ভাই? তাহলে নামাজটাকে ঠিক করতে হবে। নামাজটাকে ঠিক করতে গেলে তোমাকে হালাল মাল খেতে হবে। তুমি নামাজ পড়বে হারামও খাবে, ওই নামাজ সেদিন কোনো কাজে আসবে না। তাই হাক্কানি আঞ্জুমান থেকে বারবার একটাই নির্দেশ দেওয়া হয়েছে, বাবা নামাজ পড়তে হবে, সেই সঙ্গে হালাল মাল খেতে হবে, আর সাধ্যমতো পরেশগারি করতে হবে। পরেশগারকে আল্লাহ ভালোবাসে, তাদের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ কোনো হারাম করে দোয়া কবুল করে না। আর পবিত্র কালাম পাকের হকটা আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে একদল লোক নেকির পাহাড় নিয়ে সেদিন কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহ তাআলা বলবেন, মালাইকার ফেরেশতারা এই সমস্ত ব্যক্তিদের হাতে একটা করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। সবার হাতে একটা করে জান্নাতের সার্টিফিকেট দেয়া হবে, সবাই খুশি হয়ে যাবে। এমন সময় সেখানে কিছু পাওনাদার গিয়ে হাজির হয়ে যাবে। তারা বলতে থাকবে, আল্লাহ তাআলা যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছে এরা দুনিয়াতে আমাদের হক আদায় করে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, দেখো তো এই ব্যক্তির আমলনামায় কতটা নেকি আছে। বলছি আল্লাহ পাহাড় বরাবর নেকি আছে। বিশেষ করে এই পাওনাদার কারা? আপনার স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই গিয়ে হাজির হয়ে যাবে। বিশেষ করে কন্যা পক্ষ বলতে থাকবে, আমার পিতার অনেক সম্পদ ছিল, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, আমার ভাইদেরকে বেশি করে দেয়া হয়েছে, আমাদের সামান্য কিছু দেয়া হয়েছে, অতএব আমরা সেটা এখন চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ওদের আমলনামা থেকে এদের পাওনাকে মিটিয়ে দাও। সেই আমলনামা থেকে, সেই নেকি থেকে হক মেটাতে মেটাতে অনেকের নেকি শেষ হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এর নেকি নেই কিন্তু হক আদায় হয়। বলছে পাওনাদারের গোনাগুলো ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দাও, আর এদেরকে ঘাড় ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ রাসূল স্বয়ং সাহাবীদেরকে হাদিস শোনালেন। সাহাবীরা শোনার পর কেঁদে ফেললেন, হে আল্লাহ রাসূল, কিয়ামতের ময়দানে হকের বিচার হবে? বলছে হ্যাঁ অবশ্যই। এমন সময় পবিত্র কালাম পাক সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। কালাম পাক বলতে থাকবে, আল্লাহ তাআলা যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে এরা দুনিয়াতে আমার হকটা আদায় করেনি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওদের জান্নাতের সার্টিফিকেট গুলো কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ রাসূলের সাহাবীরা শুনে কেঁদে ফেললেন, হে আল্লাহ রাসূল, কালাম পাকের কি হক আছে? বলছে, আমার সাহাবীরা তোমরা জানো না, প্রতিদিন 100 করে কালাম পাকের আয়াত পড়তে হবে, তবেই কালাম পাকের হক আদায় হবে। যারা কালাম পাক পড়তে জানে তারা কালাম পাকের হক আদায় করে, কিন্তু যারা কালাম পাক পড়তে জানে না তারা কিভাবে কালাম পাকের হকটা আদায় করবে? কি ভাই, এখানে যারা আমরা এখন আছি বর্তমানে, কটা লোক আমরা কালাম পাক পড়তে জানি? হাতে গোনা কজন ছাড়া বাকি লোক জানে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যারা কালাম পাক পড়তে জানে কালাম পাকের হক আদায় করে, যারা পড়তে জানে না তারা কিভাবে হক আদায় করবে? তাই শ্রীমতী আজান গাছী রহমাতুল্লাহ কত বড় মুজাদ্দিদ, কত বড় দস্তগীর, তিনি কি করলেন? 14 বছর শরীর জঙ্গলে কঠোর রিয়াজাত করলেন। 14 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ খুশি হয়ে গেল, বললে, আমার মাহবুব বান্দা, দুনিয়া তো আমি তোমার জমিদারি দিয়েছি, আর তুমি আমার কাছে কি আশা করো? দুনিয়ার কি সম্পদ তুমি চাও যে দীর্ঘ 14টা বছর খাওয়া নেই দাওয়া নেই তুমি এই এখানে কঠোর রিয়াজাত করছো? বলো দুনিয়ার কি সম্পদ তুমি চাও? সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ বলেছিলেন, হে আল্লাহ, যে জমিদারি আমাকে দিয়েছেন ফিস সাবিলিল্লাহ, আপনার রাস্তা ওয়াকফ করে দিয়েছি, দুনিয়ার কোনো সম্পদে আমার প্রয়োজন নেই। কিন্তু পবিত্র কালাম পাকের মধ্যে আপনি লিখেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে আসরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। সেই সৃষ্টির সেরা মানুষ আজ সব জাহান্নামী হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলে দিন এদের বাঁচার রাস্তাটা কি আছে? আল্লাহ বড় খুশি হয়ে গেল। আল্লাহ খুশি হয়ে গিয়ে তানার লৌহ মাহফুজ থেকে দিলেন
কোরআনী ওজিফা একবার জোরে বলি সুবহানাল্লাহ। যেখান থেকে কোরআন নাযিল হয়েছিল সেই লৌহে মাহফুজ থেকে এই কোরআনী ওজিফা খেজর আলাইহিস সালাতু সাল্লামের মাধ্যম দিয়ে সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহর কাছে পৌঁছে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষগুলো বিনা কাজায় নামাজ আদায় করবে, 5 টাইম নামাজের পরে এই কোরআনী ওজিফাটা পড়বে। একবার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার নাস, 3 বার দরুদ শরীফ। যদি 5 টাইম পড়া যায় 8 খতম 10 পারা কালাম পাকের জিল্লির সওয়াব লেখা হবে। 100 পরিবর্তে 150 করে আয়াত পড়া তার পূর্ণ হবে, অর্থাৎ পবিত্র কালাম পাকের হকটা তার আদায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন ওজিফা পড়ছি তো ভাই, ইনশাআল্লাহ পড়তে থাকুন। আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন, যারা কালাম পাকের হক আদায় করবে এই কালাম পাক তার জন্য সাক্ষী হয়ে যাবে, কালাম পাক তার সঙ্গী হয়ে যাবে, তার বন্ধু হয়ে যাবে। কালাম পাক তাকে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার মুর্শিদ বলেছেন, যারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হালাল মাল খাবে, সাধ্যমতো পরহেজগারি করবে, কোরআনের হক আদায় করবে, কিয়ামতের ময়দানে তারা বেহিসাব জান্নাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনী ওজিফাটা কি আছে ভাই? তো মৃত্যুকাল পর্যন্ত আমরা নিয়ত করে নেব যে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত যেন আমরা বিনা কাজে নামাজ পড়তে পারি, হালাল মাল খেতে পারি, কোরআনী ওজিফা পড়তে পারি, পবিত্র কালাম পাকের হকটা আদায় করতে পারি, সেই তৌফিকটা আল্লাহ তুমি দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেয় আমরা পারবো না ভাই। তো আল্লাহ নিজেই বলেছে, যখন কোন ইমানদার নিয়ত করে আমি তার নিয়তটাকে বরবাদ করি না, তার নিয়ত অনুযায়ী কাজটা আমি করিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ যখন করিয়ে দেবেন সে কাজ ইনশাআল্লাহ অটোমেটিক হয়ে যাবে। কি ভাই, ঠিক কিনা? আমাদের কোনো ক্ষমতা নেই, একটা শ্বাস নেওয়ার ক্ষমতা নেই। যদি আল্লাহ মদদ দেয়, আল্লাহ যদি সেই কাজটাকে করিয়ে নেয়, অবশ্যই আমরা সেই কাজটা করতে পারবো। কি ভাই, ঠিক কিনা? এই জন্য আমাদের নিয়ত করতে হবে। সাবুল সিং হুজুর রাহমাতুল্লাহ বলতেন, বাবা হজে যাওয়ার নিয়ত করো। সেই ব্যক্তি হজে যাওয়ার মতো পয়সা সংগ্রহ করতে পারেনি, হজে যায়নি। মৃত্যুর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, মালাইকার ফেরেশতারা একটা মকবুল হজের সওয়াব এই ব্যক্তির আমলনামায় লিখে দাও। ফেরেশতারা বলছে, আল্লাহ তো হজ করেনি। যে হজ করেনি, হজ করার নিয়ত করেছে, অর্থের অভাবে হজে যেতে পারেনি। তাই আল্লাহ খুশি হয়ে গিয়ে একটা মকবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দিল। তাহলে আজকে দেখুন, যারা হজে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা করে, আমার মুর্শিদ বলছে, বাবা সেই টাকার সঙ্গে যদি 1 টাকা পরিমাণ হারামের টাকা থাকে, তার হজটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে লাভবান হলো কোন ব্যক্তি? যে ব্যক্তিটা নিয়ত করলো। গরিব মানুষ নিয়ত করেছে, হজে যেতে পারেনি, আল্লাহ তাআলা এই ধনী লোকদের 500 বছর আগে গরিবদেরকে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গরিবদেরকে আল্লাহ ভালোবাসে। তাই কালাম পাকেও আল্লাহ বলেছে, হ্যাঁ, যে গরিবদেরকে দান করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে অবহেলা করো না। তাদেরকে দান করার কথা বলা হয়েছে। তাদেরকে যারা দান করবে, আল্লাহ বলেছে সেই দানের বিনিময়ে আমি তাদের জান্নাত দিয়ে দেবো। জোরে বলেছে। তাহলে আল্লাহ তাআলা খুবই দয়ালু। একবার দরুদ শরীফ পড়ি ভাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিল মুসলিমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়াহি ওয়া তাজবিন কামা সাল্লাইতা সাল্লাম তাবারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলে সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সময় খুবই সংক্ষেপ। ছোট্ট একটা ঘটনা বলি, ছেড়ে দিই ভাই, অনেক বেলাও হয়ে গিয়েছে নাকি? দিনের বেলার মজলিস বেশি সময় তো পাওয়া যায় না। একটা ছোট্ট ঘটনা। সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ তখন হায়াতে আছেন। সেই সময়ে বাংলাদেশে মাত্র 7 জন পীর ভাই ছিল। সেই 7 জন পীর ভাইয়ের মধ্যে মনসুর মিয়া বলে একজন লোক ছিলেন। তিনি হলেন ওই 7 জন দলের লিডার। হাক্কানি দল করার কারণে তার নাম হয়ে গেছে মনসুরে হাক্কানি। তখনকার সময়ে বাংলাদেশে চলবা সঙ্গে আখের ফানা, এসব চলবে না। বিরোধী দলের বড় বড় মাওলানা, হাফেজ, কারি, মুফতি তারা বললো ও সব চলবে না, চলবা সঙ্গে আখের বড় সব কি। একজন মাওলানা সাহেব বলছে, চলবা সঙ্গে দলে ভাই আমি নেই,
আজ চলবাসেঙ্গের মানে আপনি বোঝেন না তাই নেই, চলবাসেঙ্গে মানে চলে যেতে হবে। আর আখের ফানা এটা কালাম পাকের কথা, এই দুনিয়াটা একদিন ফানা ফিল্লা হয়ে যাবে, কথা ঠিক কিনা? চলবাসেঙ্গে মানে চলে যেতে হবে, আপনার মৃত্যুর পরে আপনি চলবাসেঙ্গে আখের ফানার দলে হয়ে চলে যাবেন। মাওলানা সাহেব বলছে হ্যাঁ কথা তো ঠিক, চলবাসেঙ্গে মানে চলে যেতে হবে, আখের ফানা দুনিয়াটা ফানা ফিল্লা হয়ে যাবে। সেই দুনিয়ার মূল্যটা কি আছে আমাদের কাছে? যাই হোক, সেই 7 জন লোকের মধ্যে থেকে একজন লোকের মেয়ের সঙ্গে তার ভাগনার বিবাহ দেবে। সেই ভাগনারা হলো বিরোধী দলের বড় বড় নেতা, আব্দুল লতিফ সাহেব, আজহারউদ্দিন সাহেব, এরা হলো বড় বড় লিডার। এবং তাদের বিরোধী দলের নেতা ছিল একজন হাফেজ সাহেব, একজন মুন্সি সাহেব। চলবাসেঙ্গে আখের পানার দলের কোনো পাত্তা দেয়া হবে না। যাই হোক, মামার মেয়ে তো, মামা গরিব মানুষ, তো আমার ভাইয়ের সঙ্গে আব্দুল লতিফ বলছে আমার ভাইয়ের সঙ্গে বিবাহ হবে, সমস্ত খরচ আমার, কিন্তু ওই হাটখানির কোন লোক যেন বিয়ের আসরে না আসে। একজন ব্যক্তি বলছে বাবা, তোমার মামার মেয়ের সঙ্গে যদি তোমার ভাইয়ের বিয়ে দিতে আপত্তি না থাকে, তাহলে ওরা বিয়ের আসরে আসতে পারবে না, এটা কেমন কথা? বলছে না, ওরা আসতে পারবে, তবে ওরা কোনো কথা বলতে পারবে না, এক জায়গায় চুপচাপ বসে থাকতে। ঠিক আছে, তাই হবে। ঠিক ওদের দাওয়াত দেয়া হলো, যথা সময় এরকম বিয়ের আসলে সমস্ত লোক ভর্তি আছে, এমন সময় ওরা এসে গেল, এসে বসে গেল। এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ব্যক্তি এসে বলছে, ভাই সব আপনারা 1 ঘন্টা অপেক্ষা করুন, কারণ রান্না বান্নার একটু দেরি আছে, 1 ঘন্টা পরে আপনাদের খাওয়া দেয়া হয়। সবাই বসে আছে, মনসুরে হাক্কানি উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। দেওয়ার পরে বলছে ভাই দেখুন, আমরা তো সবাই কলেমার ভাই। বলছে হ্যাঁ, তা আসুন না আমরা আজকের এখানে চুপচাপ বসে না থেকে এমন একটা কাজ করব, যে কাজের দ্বারা আমাদের জীবনের গোনাটা মাফ হবে, আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের জীবনের গোনা মাফ হবে। এমনকি আমরা এখানে 18,000 মখলুকাতের জন্য দোয়া করব। এই 18,000 মখলুকাতের জন্য যদি আমরা দোয়া করি, আল্লাহ রসুল বলেছেন তুমি নিজের জন্য দোয়া করেছো, সে দোয়া তোমার কবুল হতে পারে, নাও হতে পারে। যখন তুমি 18,000 মখলুকাতের জন্য দোয়া করবে, 18,000 মখলুকাতও তোমার জন্য দোয়া করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই বললেন হ্যাঁ মনসুর মিয়া, এটা খুবই ভালো কাজ, আপনি শুরু করুন। 5 কলেমা পড়লেন, কোরআনী ওজিফা পড়লেন, দোয়া করলেন। তারপর যখন মরচিয়া পড়া শুরু হলো, চলবাসেঙ্গে আখের ফানা শব্দটা যখন উচ্চারণ হলো, সঙ্গে সঙ্গে একজন লোক তীর গতিতে চলে গেল বাড়ির মধ্যে, গিয়ে বলছে আব্দুল লতিফ, তোমার মামার মেয়ের সঙ্গে তোমার ভাইয়ের বিবাহ হচ্ছে, ভালোই আত্মীয়তা গঠন হয়েছে, কিন্তু তুমি তো আমাদের বিরোধী দলের বড় নেতা, চলবাসেঙ্গে আখের ফানার বিরোধী দল, আজ তোমার বাড়িতে সেই আখের ফানা চলবাসেঙ্গে দল, আমরা চলে যাচ্ছি তোমার দলে আর নেই, আমরা বুঝতে পেরেছি সব তোমার চালাকি। আব্দুল লতিফ সাহেব বললেন দেখুন আমি কিছু জানি না। বলে তা বললেই হবে, আমরা এখন বুঝতে পারছি সব আপনার চালাকি। বলছে একটু অপেক্ষা করুন, দেখুন ওদের কি হাল হয়। আমার বিনা পারমিশনে আমার বাড়িতে চলবাসেঙ্গে আখের ফানা। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে একটা তলোয়ার নিয়ে লাফ দিয়ে যখন উঠোনে পড়েছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছে। কেউ মাথায় পানি দিচ্ছে, কেউ হাতে পায়ে তেল মালিশ করছে, করতে করতে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। এদিকে আখিরি মোনাজাত হয়ে গেল, সুষ্ঠুভাবে কাজ সমাধা হয়ে গেল। এমন সময় একজন লোক এসে বলছে মনসুর মিয়া আপনি একটু আসুন, কারণ আব্দুল লতিফের অবস্থাটা খুবই খারাপ। বলছি কি হয়েছে? বলছে আপনি চলুন গিয়ে দেখবেন। গিয়ে দেখছে কথা বলতে পারছে না। উনি গিয়ে কোরআনী ওজিফা পড়ে ফুঁক দিলেন, মোবারক লং সকালেন, ওনার জ্ঞানটা ফিরে এলো। তখন বলছে মামা সবি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ কামেল ওলি আল্লাহ আছে, একবার জোরে বলি সুবহানাল্লাহ। যখন আমি তলোয়ার নিয়ে বেরিয়েছি হাক্কানিদের শেষ করার জন্য, লাফ দিয়ে যখন উঠোনে পড়েছি, সঙ্গে সঙ্গে সবি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আমার মাথা ধরে ওখানে বসিয়ে দিয়েছে। আমার আর জ্ঞান নেই, তারপর কি হয়েছে জানি না। তো চলুন আমরা সবাই যাব, বিরোধী দলের যত নেতা আছে আমরা সবাই যাব। 3 জন নেতা হাজির হয়ে গেলেন বাগমারির ময়দানে। তখন সালানা মজলিস চলছেন, সুবিতা আজম গাজী রহমাতুল্লাহ তখন হায়াতে বেঁচে আছেন।
আজম গাজী রহমাতুল্লাহ ঘোষণা করলেন, যারা মাওলানা হাফেজ কারি মুফতি আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা সামনের দিকে চলে আসেন। সেই সিস্টেম আজও চলছে, যারা হাফেজ মাওলানা কারি হয় সামনের দিকে থাকে। কি ভাই ঠিক কিনা? সাধারণ মানুষ আমরা পিছনে থাকি। যাই হোক, সবাই এলো, কিন্তু একজন হাফেজ সাহেব তিনি বসে আছেন। আবার ঘোষণা হলো, বাবা সবাই তো এলো, একজন হাফেজ সাহেব বসে আছেন, তানাকে অনুরোধ করছি আপনি চলে আসুন। হাফেজ সাহেব তখন মনে করছে যে আমি তো বাংলাদেশের লোক, আমাকে তো উনি চেনে না, হয়তো এখানকার কোনো হাফেজ হবে। আমার ঘোষণা হলো, বাবা বাংলাদেশের ঘনিপাড়ার হাফেজ সাহেবকে অনুরোধ করছি আপনি সামনের দিকে চলে আসেন। দুটো হাত জোড় করে তিনি উঠে এসে বলেছিলেন, হুজুর আমি প্রথমে এটা মানতে চাইনি যে রওশন জমির দস্তগীর গায়েবী খবর বলে দিতে পারে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমরা এটা বিশ্বাস করিনি। আজকে আমরা দিব্য চক্ষে দেখলাম আপনি রওশন জমির দস্তগীর কামেল ওলি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এ হুজুর আপনি আমাকে একটা কোরআনী ওজিফার কাগজ দিন। সফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ তাকে বলেছিলেন, বাবা আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হেদায়েতের চাবিকাঠি তো আল্লাহর হাতে। কি ভাই, সারা বিশ্ব জুড়ে তো জলসা ইসালে সওয়াব উসকুল মজলিস হচ্ছে, মানুষ হেদায়েত আল্লাহ যাকে করবে সেই হবে, ঠিক কি না? তো ভাই কথা বেশি বাড়াবো না। আমার মুর্শিদের চারটে হুকুম যদি আমরা মানতে পারি, আমার মুর্শিদ বলেছেন বাবা বেশি কিছু করার দরকার নেই, আমার চারটে হুকুম মানবে, বিনা কাজায় নামাজ আদায় করবে, হালাল মাল খাবে, সাধ্যমতো পরেশগারি করবে, আর পবিত্র কালাম পাকের হক আদায় করবে, তাহলে কি হবে? আমার 8 জন মুর্শিদের সমস্ত ফায়েজ বরকত, আমার সমস্ত ফায়েজ বরকত তার সিনাতে এসে যাবে, তারা বেহিসাব জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিল মুজনাবিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি সাহাবিহি আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।